নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি তিনটি বাচ্চাদের খাবারের রেসিপি। আর এই খাবারগুলো আপনারা বাচ্চাদেরকে 7 মাস বয়স থেকেই দিতে পারবেন। বাচ্চাদের খাবার নিয়ে গুরুত্বপূর্ণ টিপস পেতে এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবার সম্পর্কিত তথ্য জানতে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধু হয়ে সবাই পাশে থাকবেন। তাহলে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। প্রথম রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিড়া, যেটাকে কিন্তু পোয়াও বলা হয়। আর এই চিড়া কিন্তু বাচ্চাদের জন্য একটা হেলদি খাবার। অনেক সময় আপনি চাল দিয়ে রেসিপিটা না করে চিড়া দিয়েও কিন্তু করতে পারেন। আর এই বাজার থেকে কিনে আনা চিড়াগুলো একটু ভিজিয়ে রেখে আমি ভালো করে এটাকে ধুয়ে নিলাম। দেখুন, একদম কিন্তু ফ্রেশ জল বেরিয়ে এসেছে। এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর বাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার বাচ্চার মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাচ্চাদের খাবারে কিন্তু 6 মাস বয়স পর থেকেই একটু মাঝে মধ্যে বাদাম অ্যাড করার চেষ্টা করবেন। যে খাবারই রান্না করেন না কেন তার ভিতরে অল্প পরিমাণে হলেও বাদাম দেওয়ার চেষ্টা করবেন। বাদামগুলো গুঁড়ো করে নিয়ে আমি এখানে 1 পোয়া খানিকের মতো দুধ জাল করে নিয়েছি। আর এর ভিতরে আমি ওই ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিয়েছি। ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দুধের সঙ্গে ভালো করে আমি এটাকে রান্না করে চিড়াটাকে একদমই ফুটিয়ে নেব। এভাবে আমি যতক্ষণ না চিড়াটা একদমই নরম হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে এভাবে ফোটাতে থাকবো। তার ভিতর দিয়ে দিলাম 2 চা চামচের মতো চিনি। তবে আমি বলবো 1 বছরের নিচের বয়সী বাচ্চাদের খাবারে আপনারা চিনিটা যদিও বা একটু দেন, লবণটা একদমই স্কিপ করবেন। তবে আমার বাচ্চা যেহেতু বড়, আমার বাচ্চার বয়স 2.5 বছরের বেশি, তবে ওর যখন খাওয়া দাওয়ায় রুচি থাকে না এবং ওয়েটটা কমে যেতে থাকে, মানে মাঝে মধ্যে কৃমির সমস্যার জন্য না ওর এরকমটা হয়, তখন কিন্তু আমি এই খাবারগুলো ওকে খাওয়াই। তাহলে ওর ওজনটাও কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। এবার এই চিড়াটা ভালো করে ফুটে উঠতে আমি এর ভিতরে বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। আর যে কথাটা বলছিলাম, 1 বছরের নিচের বয়সী বাচ্চাদের কিডনি ও লিভার অপরিপক্ক থাকে, তাই তো ওই সময় বাচ্চাদের খাবারে লবণটা একদমই স্কিপ করে যাবেন। আর চিনি দিলেও খুব কম পরিমাণে দেবেন। আর এবার দেখুন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই চিড়াটা একটু ভালো করে গ্রেভিটা সুন্দর করার জন্য আমি এখানে চিড়াটাকে হাতার সাহায্যে এভাবে ম্যাশ করে দেব। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আপনারা যে যেমন ঘনত্বে এটা নামাতে চান সে ঠিক সেভাবেই নামিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু এভাবেই নামিয়ে নিয়েছি। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও মজা হয়েছিল। আর এর ভিতরে আপনারা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন। বাচ্চাদের খাবারে আপনারা একটু বাদাম, ঘি, মাঝে মধ্যে একটু দুধ, এগুলো অ্যাড করার চেষ্টা করবেন। আর যদি আপনার বাচ্চা গরুর দুধ খেতে অভ্যস্ত না হয়, তাহলে কিন্তু এই চিড়া দিয়ে জল দিয়ে এটা রান্না করেও একটু ফর্মুলা দুধ দিয়ে আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন। 1 বছরের নিচের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ফর্মুলা দুধ দিয়েও রেসিপিটা করতে পারেন। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপি এখানে আমের একটা দুর্দান্ত রেসিপি, খুব ইজি এবং বাচ্চাদের পেট ভরানোর জন্য আর বাচ্চাকে এরকম ফল খাওয়ানোর জন্য এটা একটা দারুণ রেসিপি। এই আমের সিজনে কিন্তু আমি আমার সোনাবুড়োকে অনেকবারই এই রেসিপিটা খাইয়েছি এবং আমিও খেয়েছি। যখন একটু খিদে লেগে যায় তখন কিন্তু এটা পেটও ভরবে, আবার পুষ্টিও যোগাবে। আর আম খাওয়া কিন্তু ভীষণই উপকারী। আম খেলে যেমন পেট পরিষ্কার হয়, তেমনি কিন্তু ত্বকও পরিষ্কার রাখে এবং ত্বকটাকে কোমল করে। আর এখানে দেখুন আমি আমটাকে এভাবে, পাকা আম কালারটা দেখেছেন, এভাবে স্লাইস করে নিয়েছি। আর পাউরুটিটাকে আমি এভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমের ভিতরে পাউরুটির গুঁড়োটা দিয়ে নিলাম। দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম গরুর দুধ। যেহেতু আমার বাচ্চা বড় হয়ে গেছে, 2 বছরের বেশি বয়স, আর ও তো গরুর দুধ খেতে অভ্যস্ত, তাই আমি এখানে গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে ফর্মুলা দুধ দিয়েও বাচ্চাকে এই খাবারটি খাওয়াতে পারেন। বাচ্চাদের সবসময় একটু ভিন্ন ভিন্ন টাইপের খাবার দিলে ওরা খেতে খুবই পছন্দ করে। দেখবেন ওদের একই খাবার বারবার দিলে ওরা খেতে চাইবে না। তাই বলবো সবসময় স্বাদ বদলিয়ে এরকম নিত্য নতুন রেসিপি বাচ্চাদের জন্য অবশ্যই ট্রাই করবেন। এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। তৃতীয় রেসিপির জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমার বাচ্চা গরুর দুধ খেতে অভ্যস্ত, তাই আমি এখানে গরুর দুধ দিয়ে নিয়েছি। আর এটা রান্না করছি পায়েস। এই পায়েসটা আমরা সবাই মিলেই খাবো, এই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করছি। তবে বাচ্চাদেরকে পুষ্টির আরেকটি উৎস বলবো পায়েস। কারণ এই দুধ দিয়ে রান্না করা পায়েসে দুধে থেকে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা বাচ্চার জন্য ভীষণই উপকারী এবং দুধ একটা হেলদি খাবার। এই দুধের ভিতরে দিয়ে দিলাম আমি
কয়েকটা বাদাম আর কিশমিশ। কিশমিশ খাওয়াও কিন্তু ভীষণ ভালো, এবং বাদামটা যেহেতু আমার বাচ্চা বড় তাই আমি এখানে গোটা গোটা দিয়েছি। আর আপনাদের ছোট বাচ্চার ক্ষেত্রে আপনারা বাদামটাকে গুঁড়ি করে ব্যবহার করবেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর চালটাকে দিয়ে দিয়েছি। এবার এই চালটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর আগে থেকে লবণ দিলেও চিনিটা আপনারা একটু পরেই দিবেন। আগে চালটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, তারপরেই কিন্তু চিনিটা দিবেন। তা না হলে হয় কি, চালটা অনেক সময় চিনি আগে দিলে দুধের ঘনত্ব বেড়ে গিয়ে চালটা ফোটে না। আমার যখনই চালটা একদম ভাত হয়ে গেছে তখনই আমি এর ভিতরে চিনিটা অ্যাড করছি। আর এত খানিকটা তো আমার বাচ্চা খাবে না, বাচ্চাকে যা একটু অল্প খাওয়াতে পারবো তাতেই কিন্তু বাচ্চা একটা ভরপুর পুষ্টি পাবে। আর এভাবে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেব। আর শেষ পর্যায়ে এসে আমি হাতার সাহায্যে ভাতগুলোকে একটু ম্যাশ করে এটাকে একটু গ্রেভি গ্রেভি টাইপের আমি তৈরি করে নেব। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি বাচ্চাদের জন্য ট্রাই করবেন। আর এই পায়েস কিন্তু পুষ্টির একটা ভরপুর উৎস। আর আপনারা অবশ্যই এই খাবারগুলো বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন। বাচ্চারা যেমন পুষ্টি পাবে, তেমনি বাচ্চার ওজন বৃদ্ধি পাবে, তেমনি বাচ্চার মেধা শক্তিও বৃদ্ধি পাবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।